চলো আজকে আমি তোমাদেরকে এসএসসি জিডির রিমাইন্ডার থিওরেম দেখাবো। মানে ভাগশেষ পদ্ধতি পরীক্ষায় যেগুলো আসে সেগুলো কিন্তু দেখাচ্ছি কিভাবে পরীক্ষায় আসে। আমি সমস্ত প্রিভিয়াস ইয়ারের যেগুলো এসেছে রিমাইন্ডার তোমার থিওরেমে যেগুলো এসেছে ভাগশেষ পদ্ধতি যেগুলো যেগুলো পরীক্ষায় এসেছে সেগুলোকে কিন্তু করাবো। আমি আগে প্রথমে তোমাদেরকে ডিটেলসে বোঝাবো কিভাবে আসছে, কিভাবে হচ্ছে, কিভাবে নেগেটিভ রিমাইন্ডার হচ্ছে, কিভাবে পজিটিভ রিমাইন্ডার হচ্ছে, আমি সমস্তগুলো দেখাবো। তারপর আমি কিন্তু অঙ্ক করাবো। চলো শুরু করা যাক। আমি সব কিছু নিয়ে আলোচনা করব। এসএসসি স্ক্যাম নিয়ে আলোচনা করব, এসএসসি যে স্ক্যামটা হয়েছে সেটা নিয়ে আলোচনা করব। এসএসসি কি একটা নাম্বার একজন মানে সিরিয়াল অনুযায়ী যেটা দেওয়া আছে 02, 03, 04, 66, 67 সমস্ত কিন্তু আমি আজকে এসএসসি সম্বন্ধে বুঝাবো। এমটিএস এর সম্বন্ধে বুঝাবো যে এমটিএস এত পেপার যখন অনলাইন এক্সাম যখন লিক হয়ে যাচ্ছে, অনলাইন এক্সাম যখন স্ক্যাম হচ্ছে, তখন কোনো টিচার কিছু বলছে না, কোনো টিচার কোনো কিছু দরকার নেই বলার। যখন এখন আবার দুজন এখন কন্ট্রোভার্সি হয়ে গেছে, এক অভিনয় স্যার, এই গগন প্রতাপ স্যার, কে সঠিক কে ভুল আমরা কি করে বুঝবো? হঠাৎ রাত্রেবেলা বলছে গগন প্রতাপ স্যার কি বলছে যে না স্ক্যাম হয়েছে, আবার সকালে উঠে বলছে না স্ক্যাম হয়নি। আরে স্ক্যাম হচ্ছে না স্ক্যাম হয়নি, তাহলে জানলেন কি করে? আপনি জানেন। চলো আমি কিন্তু সমস্ত দেখাবো তোমাদেরকে। অবশ্যই রিমাইন্ডার থিওরেম, রিমাইন্ডার থিওরেম হচ্ছে তোমার ভাগশেষ পদ্ধতি কিভাবে পরীক্ষা আসে সেগুলো আমি ধীরে 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 কিন্তু বুঝাবো। আর তারপর আমি কিন্তু তোমাদেরকে অবশ্যই বলছি এসএসসি যে স্ক্যামটা হয়েছে সেটা অবশ্যই আমি তোমাদেরকে বলবো। এসএসসি কি স্ক্যাম সত্যি হয়েছে না এটা কি কোনো মিথ্যে, সব আমি কিন্তু অবশ্যই প্রুফ দেখিয়ে কিন্তু বুঝাবো। চলো আরে এসএসসি স্ক্যাম কি বলবো, এত স্ক্যাম হচ্ছে, মানে পরীক্ষা অনলাইন হচ্ছে তাও চিটিং। কোথায় যাওয়া যাবে? পশ্চিমবাংলাতেও অবস্থা কি, সেন্ট্রালেও কি অবস্থা, রেলওয়ে কি অবস্থা, তো ছেলে যাবে কোথায়? বেকার ছেলেদের অবস্থা কি হবে তাহলে? যারা পড়াশোনা করছে, যাদের এইটাই লক্ষ্য, যাদের এইটাই টার্গেট, এসএসসি স্ক্যাম হচ্ছে সিরিয়াল অনুযায়ী একদম কার 66, 67, 68, 69 কন্টিনিউ সিরিয়াল নাম্বার মিলে যাচ্ছে। একটা তোমার সেন্টারের মধ্যে সমস্ত একজন ছেলে কি পাস করে যায়? হচ্ছে। গগন প্রসাদ কি বলছে যে না রাত্রে বেলাতে ভিডিও করে বানাচ্ছে যে স্ক্যাম হচ্ছে, সত্যি প্রুফ দেখাচ্ছে। সকালে বলছে না না হয়নি, কিন্তু স্ক্যাম হয়নি। এটা কি কি বলা যাবে বল? কোথাও হয়তো প্রেসার চলে এসেছে, হ্যাঁ এই মতন ভিডিও বানাও না। কোথাও থেকে হয়তো চেয়ারম্যান বলেছে যে আপনি ওটা ভুল করছেন, আপনি কিন্তু সকালে বলুন যে কি বলে স্ক্যাম হয়নি, এটা কিন্তু বলুন ভিডিওর মাধ্যমে। অবশ্যই ভিডিওর মাধ্যমে কিন্তু এটা বলেছে। চলো তাহলে দেখা যাক। রিমাইন্ডার থিওরেম দেখাচ্ছি, আমি ভাগশেষ পদ্ধতি দেখাচ্ছি, ধীরে ধীরে কিন্তু বুঝাচ্ছি। তো সাপোজ কোনো একটা নাম্বার নিলাম 95 নিলাম, সাপোজ 30 দিয়ে ভাগ করলাম। 95 কে আমি কি করব 13 দিয়ে ভাগ করব। কত দিয়ে ভাগ করব? 13 দিয়ে। তাহলে যদি আমি দেখো, তাহলে 95 কে আমি 13 দিয়ে যদি ভাগ করি, তাহলে 13 সাথে কত হচ্ছে 91। হ্যাঁ কিনা? কত আসছে ভাগশেষ? 4 আসছে। তাহলে এটা কি পজিটিভ রিমাইন্ডার, মানে ধনাত্মক ভাগ, মানে পজিটিভ ধনাত্মক ভাগশেষ, মানে পজিটিভ আসছে, পজিটিভ রিমাইন্ডারটা। ক্লিয়ার? বুঝতে পেরেছো? এটা কি পজিটিভ রিমাইন্ডার। তাহলে তোমার 13 সাথে 91 4 আসছে ভাগশেষ, মানে এটা সে রিমাইন্ডার কত আসছে? 4 আসছে। যদি আমি এটাকে নেগেটিভ রিমাইন্ডার করি তাহলে দেখো কি হবে। ধরো 13 কে আমি 95 দিয়ে যদি, মানে 95 কে যদি আমি 13 দিয়ে ভাগ করি, দেখো 13 সাথে 91, তারপর 13 8 কত হয়েছে? 104। কত আছে? 104। যদি আমি 104 কে যদি আমি 95 দিয়ে যদি বিয়োগ করি, তো কত হচ্ছে বলো? 9 হচ্ছে। কত হচ্ছে? 9। তাহলে এটা কি রিমাইন্ডার? এটা স্যার ঋণাত্মক ভাগশেষ, এটা নেগেটিভ রিমাইন্ডার, এটা নেগেটিভ রিমাইন্ডার, নেগেটিভ রিমাইন্ডার। তাহলে পজিটিভ রিমাইন্ডার মানে কি? যত ভাগশেষ হবে যাবে তার কাছাকাছি, কিন্তু তার মানে দেখো 95 কে 13 দিয়ে 13 সাথে 91,
মানে 91 পর্যন্ত যাচ্ছে ভাগ, 13 সাথে 13 দিয়ে 7-এর নামটাতে আমার 91 আসতে যাচ্ছে, মানে 4 আসছে, মানে এটা পজিটিভ রিমাইন্ডার। যখন আমি 95 থেকে বাড়তি নেব তখন কি হয়ে যাবে, রিমাইন্ডারটা কি হবে, নেগেটিভ রিমাইন্ডার হবে। কি হবে, নেগেটিভ রিমাইন্ডার হবে। এটা কিন্তু মাথায় মনে রেখো। স্যার কেন করাচ্ছেন আমি বুঝাবো, যখন আমি কোশ্চেন দেবো তো নেগেটিভ রিমাইন্ডার করে বুঝাবো, পজিটিভ রিমাইন্ডার কি আছে সমস্তগুলো কিন্তু বোঝাবো। বুঝতে পেরেছো? আবার ধরো একটা সংখ্যা নিচ্ছি, ধরো সাপোজ আমি কোনোটা সংখ্যা নিচ্ছি, তো সাপোজ 27 নিচ্ছি, 5 দিয়ে ভাগ করি। আচ্ছা এর পজিটিভ রিমাইন্ডার কি হবে আর নেগেটিভ রিমাইন্ডার কি হবে? না স্যার পজিটিভ রিমাইন্ডার হবে 2। তো 27 তো 5 দিয়ে ভাগ যাবে না, 5 5 এ 25, কত থাকবে 2 বেঁচে থাকছে। দেখো 25 27 কে যদি আমি 5 দিয়ে ভাগ করি তাহলে 5 5 এ 25, 2 ভাগশেষ থাকছে, মানে এটা কি পজিটিভ রিমাইন্ডার। পজিটিভ রিমাইন্ডার, বুঝতে পেরেছো? স্যার নেগেটিভ কি হবে না, এর উপরে দেখো 27 কে যদি আমি 5 দিয়ে ভাগ করি তাহলে 5 5 এ 25, 87 থেকে বড় নিতে হবে, 5 6 এ 30, তাহলে কত হচ্ছে নেগেটিভ রিমাইন্ডার কত হচ্ছে -3। নেগেটিভ মানে মাইনাস, এটা কিন্তু বুঝে নিতে হবে। ক্লিয়ার? বুঝতে পেরেছো এখানে? এরপর ধীরে ধীরে কিন্তু আমি এরপরে বুঝাচ্ছি, আরো কিন্তু তারপর দেখাচ্ছি। ধরো সাপোজ কোনটা নাম্বার নিলাম, ধরো কোনটা সাপোজ নাম্বার নিলাম 171/45, 171/45। এরপর দেখো 171, অনেক স্টুডেন্ট কিন্তু কি করবে, এখান থেকে অনেকেই চালাকি করবে। কি করবে দেখো, যে 171 কে আমি যদি 19 দিয়ে কাটি, 19 9 কত আছে, 9 9 81, 9 কে 9, 9 8 17, 19 9 171। আচ্ছা 9 দিয়ে কাটে, 9 5 এ 45 আর 9 19 এ 171। ক্লিয়ার? 19 কে যদি আমি 5 দিয়ে ভাগ করি, 19 কে যদি 5 ভাগ করি তার কত, 5 3 এ 15, কত আসছে ভাগশেষ কিন্তু রিমাইন্ডার কত আসছে 4। অনেকে করবে কিন্তু এটা গলত, এটা কি ভুল। ডাইরেক্ট 171 কে 45 দিয়ে ভাগ করতে হবে। কি করতে হবে, 45 দিয়ে ভাগ করতে হবে। কত দিয়ে ভাগ করতে হবে, 45 দিয়ে। যদি আমি 171 কে 45 দিয়ে ভাগ করি তার কত হবে দেখো, 45 দুগুণে 90, 45 দুগুণে 90, 45 4 কত হচ্ছে 4 5 এ 20, 4 4 এ 16, 16 2 কত হচ্ছে বলো, 16 2 এ 18। কিন্তু এটা কি আছে, নেগেটিভ রিমাইন্ডার আছে। দেখো কত আসছে, নেগেটিভ রিমাইন্ডার কত আসবে -9। পজিটিভ রিমাইন্ডার কি হবে, 171 কে যদি আমি 45 দিয়ে আবার ভাগ করি তাহলে 45, দেখো এখানে 4 দিয়ে বসালাম, 45 কে 3 দিয়ে বসাবো, তাহলে 3 5 এ 15, 3 4 এ 12, একে 13। কত আসছে দেখো না স্যার, যদি বিয়োগ করি তো আসবে আপনার 36। তাহলে পজিটিভ রিমাইন্ডার কত আসছে 36, দেখে নাও। আর নেগেটিভ রিমাইন্ডার কত আসছে -9। তাহলে যদি বলা হয় পজিটিভ রিমাইন্ডার কত হবে না স্যার 36 হবে, তাহলে এখান থেকে রিমাইন্ডার কত হবে 36। কিন্তু কেউ ভুল করবে না, যে ডাইরেক্ট কি করব, কাটাকাটি করে 9 দিয়ে যদি কাটি, 9 কে 19 দিয়ে কাটলে আমার 171 হচ্ছে, আর 9 কে যদি 45 দিয়ে কাটি তো 5 হচ্ছে। এই মতন ভাবেও হবে। স্যার কি করে না, দেখো কত এসেছে বলো, এখানে 4, কত দিয়ে কেটেছি 9 দিয়ে, তাহলে যত এসেছে ভাগশেষ 9 দিয়ে গুণ করে দাও, তা কত হবে 36। ক্লিয়ার? আবার বলছি, আমি এখান থেকে করতে পারি কিন্তু কোনো, এটা কিন্তু এখান থেকে কেটে ছোট করে যদি করি তো 19/5 আসবে। 19 কে যদি আমি 5 দিয়ে ভাগ করি তো ভাগশেষ কত আসছে বলো 4। যত দিয়ে কাটলাম তত দিয়ে এই সংখ্যাটাকে গুণ করতে হবে। 9 দিয়ে কেটেছি মানে 4 9 এ 36, তাহলে ভাগশেষ কত হয়ে গেছে 36। ক্লিয়ার? এরপরে দেখো, এরপরে দেখো, তাহলে দেখো আমি 45 কে 3 দিয়ে যদি আমি ভাগ করি তাহলে 135 হচ্ছে, তাহলে ভাগশেষ কত আসছে
36। তাহলে এটা আমার 9 দিয়ে যত দিয়ে কাটলাম 4 9 36, তাহলে কত 36। এরপর আরেকটা জিনিস দেখো, আমি কিন্তু তখন বুঝালাম না, এখন বুঝিয়ে দিচ্ছি। দেখো 30 45, এই যে 45 সংখ্যাটা আছে, নেগেটিভ রিমাইন্ডার আর পজিটিভ রিমাইন্ডার দুটো যদি যোগ করা হয়, তাহলে যে সংখ্যাটা আসবে সেটা কিন্তু যেটাকে ভাগ করবো। দেখো আমার নেগেটিভ রিমাইন্ডার কত আছে -9, আর 36 কে এসেছে পজিটিভ রিমাইন্ডার, আর 36 আর 36 আর এই যে 9 প্লাস 9 দুটোকে যোগ করে দাও, কত আছে 45। দেখো 45 আছে। ক্লিয়ার? বুঝতে পেরেছো? আমি আরো করাচ্ছি, তোমাদের কোনো অসুবিধা হবে না। আমি অবশ্যই দেখো, আমি বলছি একদম নিট অ্যান্ড ক্লিন ভাবে বুঝাচ্ছি, কোথাও কোনো অসুবিধা হতে দেবো না কিন্তু। চলো আবার দেখাচ্ছি। দেখো কোন একটা সংখ্যা লিখছি, ধরো আমি এখানে 29 লিখছি, ছোট সংখ্যা লিখছি, 5 দিয়ে ভাগ করছি। তাহলে আমাকে বলো এখানে পজিটিভ রিমাইন্ডার কি হচ্ছে আর নেগেটিভ রিমাইন্ডার কি হচ্ছে। তাহলে 5 5 এ 25, কত আসছে পজিটিভ রিমাইন্ডার 4, আর নেগেটিভ রিমাইন্ডার কি আসছে না 5 6 এ 30, কত আসছে 1। এই দুটো সংখ্যাকে যোগ করে দিলে যেটা আসবে সেটাই কি হচ্ছে, দেখো যেটা সংখ্যাটা দিয়ে আমরা ভাগ করছি, কত দিয়ে ভাগ করছি 5 দিয়ে। তাহলে নেগেটিভ রিমাইন্ডার আর পজিটিভ রিমাইন্ডার দুটো সংখ্যাকে যদি আমি যোগ করে দিই, তাহলে যে সংখ্যাটাকে দিয়ে ভাগ করব সেই সংখ্যাটা আসবে। যে কি আছে দেখো, কত দিয়ে ভাগ করছি আমরা এটাকে 5 দিয়ে ভাগ করছি, কত এসে দেখো 4 প্লাস 1 সমান 5 এসে গেছে কিন্তু। আবার দেখাচ্ছি একটা জিনিস দেখো, এবার ধরো সাপোজ তোমার দেওয়া আছে 125 দেওয়া আছে, 125, আর তোমার দেওয়া আছে 15। যদি আমি এখানে বলি নেগেটিভ রিমাইন্ডার কি হবে আর পজিটিভ রিমাইন্ডার কি হবে, অথবা আমি বললাম এখানে রিমাইন্ডার কত হবে, ভাগশেষ কত হবে, তাহলে 5 দুগুণে 10, 5 5 এ 25, 5 3 এ 15, 3 কে যদি 25 দিয়ে ভাগ করি তো ভাগশেষ কত আসবে 1 আসবে। স্যার কি করে, 25 কে যদি আমি দেখো 3, দেখো 25 কে যদি আমি 3 দিয়ে ভাগ করি, 3 এ 8 এ 24, মানে কত আসছে 1 আসছে। এখান থেকেও কিন্তু এটা কিন্তু 1 আসছে, এখানে কিন্তু 1 ভাগশেষ হবে না। আমি আবার বলছি বারবার, 1 ভাগশেষ হবে না, যত দিয়ে সংখ্যাটা কাটবো তত দিয়ে কি করব গুণ করতে হবে। ভাগশেষ 1 এসেছে, কত আছে 1, মানে কত দিয়ে ভাগ করেছি, কত দিয়ে কাটাকাটি করেছি 5 দিয়ে, মানে ভাগশেষ হবে আমার 5 হবে আমার ভাগশেষ। আবার দেখাচ্ছি দেখো, ধরো আমি সাপোজ 125 কে যদি আমি 15 দিয়ে কাটাকাটি করি, দেখো তাহলে 5 দিয়ে কাটি, 5 25 দিয়ে 125, 5 3 এ 15, তাহলে আমার এখান থেকে যদি ভাগ করি তো ভাগশেষ কত আসছে 1, কিন্তু এটা সরাসরি ভুল। যত সংখ্যা দিয়ে কাটবো ততকে দিয়ে কি করব গুণ করব, তাহলে অ্যাকচুয়াল ভাগশেষ হবে কত 5। বা অথবা অথবা 125 কে যদি ডাইরেক্ট যদি আমি 15 দিয়ে ভাগ করি, দেখো 15 8 কত বলো 120, 5 ভাগশেষ আসছে, 5 ভাগশেষ হবে কিনা বলো। ক্লিয়ার? বুঝতে পেরেছি? দেখো বুঝো ভালো করে ক্লাসটা কিন্তু দেখো, আমি কিন্তু কোশ্চেন করতে দেবো কিন্তু, এখান থেকে প্রচুর কোশ্চেন তৈরি হবে কিন্তু। ধীরে ধীরে রিমাইন্ডার, অনেক ধরনের রিমাইন্ডার আছে, আমি সমস্ত রিমাইন্ডার গুলো কিন্তু করাবো। তারপর দেখো দেখো তারপরে কি বলছি, কোনটা সাপোজ দেখো দেওয়া আছে 27 দেওয়া আছে, আর কি দেওয়া আছে 29 দেওয়া আছে, 27 দেওয়া আছে, আর কত দিয়ে ভাগ করতে হবে 29 দিয়ে ভাগ করতে হবে, কত দিয়ে, তাহলে যদি বলা হয় এখানে রিমাইন্ডার কত হবে, না স্যার এখানে রিমাইন্ডার কত হবে 27 হবে, কিন্তু এই রিমাইন্ডার কত হবে, এই ভাগশেষ কত হবে, না এর রিমাইন্ডার 27 হবে, কত হবে 27। যদি বলা হয় এখান থেকে নেগেটিভ রিমাইন্ডার কত হবে, না নেগেটিভ রিমাইন্ডার হবে দেখো -2, কি হবে নেগেটিভ রিমাইন্ডার হবে -2। বুঝতে পেরেছি?
আবার উদাহরণ দিচ্ছি, 13 কে যদি আমি 15 দিয়ে ভাগ করি, তো এখান থেকে রিমাইন্ডার কি হবে না শুধু 13 হবে, শুধু কত হবে 13 হবে পজিটিভ রিমাইন্ডার, আর -2 হবে কি নেগেটিভ রিমাইন্ডার। বুঝাতে পেরেছি? আরো বুঝাচ্ছি, দেখো যে 17 কে যদি 19 দিয়ে ভাগ করি, তাহলে কি হবে রিমাইন্ডার কত হবে শুধু 17 হবে, কত হবে অনলি ফর 17, নেগেটিভ করলে -2। যদি দেওয়া থাকে তোমার সাপোজ 21 যদি দেওয়া আছে, তোমার যদি 26 দেওয়া আছে, তাহলে রিমাইন্ডার কত হবে 21, নেগেটিভ রিমাইন্ডার -5। ক্লিয়ার? বুঝতে পারছো? এরপর দেখো, এতটা তোমাদেরকে বুঝালাম, কিন্তু এরপর তোমাদেরকে আমি কি করব ধীরে 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 কিন্তু বুঝাবো। এরপর কিন্তু ম্যাথ করতে দেব, এরপর তোমরা অবশ্যই দেখো। কিন্তু ৭৭ ইন্টু ৭৫ ইন্টু ৭৬ ইন্টু ৭৯ বাই ৭১, মানে 73 ইন্টু 75 ইন্টু 76 ইন্টু 79 বাই 71, মানে বলতে করছে এর রিমাইন্ডার কত হবে, এর রিমাইন্ডার কত হবে। তাহলে দেখো একদম ইজি আছে, দেখো নাও কি করতে পারি আমি। আমি একে ৭১ যেটা দেওয়া আছে, ৭১ কে ৭৩ যদি আমি, মানে ৭৩ দেওয়া আছে, ৭৫ দেওয়া আছে, ৭৬ দেওয়া আছে, ৭৯ দেওয়া আছে, সমস্ত সংখ্যাগুলোকে ৭১ দিয়ে ভাগ করতে হবে। আমি যদি এই সংখ্যাটাকে গুণ করি, এটাকে গুণ করি, তারপর গুণ করি, তারপর যদি চারটার সংখ্যাকে গুণ করি আর ৭১ দিয়ে যদি ভাগ করি না, তো আমার মোটামুটি 10 মিনিট লেগে যাবে, 10 মিনিট লেগে যাবে। 10 মিনিট মানে 10 মিনিট সময় মানে প্রচুর সময় যাওয়া। এসএসসি সিজিএলে তোমার 1 ঘন্টা টাইম থাকে, তার মধ্যে আমার যদি 10 মিনিট গুণ করতে যদি টাইম লেগে যায়, তাহলে 50 মিনিট হাতে থাকবে। হ্যাঁ কিনা বলো? তাহলে কি করবো দেখো, আমি শুধু 73 কে আমি দেখো 71 দিয়ে ভাগ করবো, মানে 71 কে যদি 73 যদি ভাগ করি, তার কত আসে 2 আসছে। 71 কে যদি আমি দেখো, যদি আমি 75 দেওয়া আছে, 71 দিয়ে ভাগ করছি, তা কত হবে বলো? 4 আসবে, ভাগ শেষ। 71 কে আমি কি করছি দেখো, 76 যেটা আছে কত 76, কত দিয়ে ভাগ করছি 71 দিয়ে, কত আছে বলো আসবে কত 5। 79 কে আমি 71 দিয়ে ভাগ করছি, কত আসবে বলো স্যার 8 আসবে। আবার একবার বুঝাচ্ছি তোমাদেরকে, 73 কে 71 দিয়ে যদি ভাগ করি, দেখো 73 কে 71 দিয়ে যদি ভাগ করতে একবারে যাবে, তাহলে ভাগশেষ কত হবে 2, লিখেছি। 75 কে যদি আমি 71 দিয়ে ভাগ করি, তো কত আসবে একবারে দেখো, একবারে আসবে 4, লিখেছি 4। সেম টু সেম দেখো, সমস্ত সংখ্যাগুলোকে 71 দিয়ে যদি ভাগ করি, তো 2 ভাগশেষ আসবে, 4 ভাগশেষ, 5 ভাগশেষ আর 8 আসবে। দেখো 2 4 8, 8 5 40, 40 8 কত আছে বলো স্যার 320, কত আসছে বলো 320। আর 320 কে যদি 71 দিয়ে ভাগ করি, এরপর দেখো, দেখো আবার বলছি 2 4 8, 8 5 40, 40 8 320 বাই 71। অথবা অথবা আমি আরো আলাদাভাবে করতে পারি, কিন্তু আগে ভাগ করি। 320 কে দেখো 71 দিয়ে ভাগ করি, কত দিয়ে যাবে বলো 5 দিয়ে যাবে কি স্যার 5 দিয়ে যাবে না, আর 5 দিয়ে যাবে, 5 দিয়ে যাবে কি বলো যাবে না, তার কত যাবে বলো 4 দিয়ে, 4 কে 4, 4 7 28, কত আসছে বলো 6 3। আবার দেখো 4 কে 4, 4 7 28, 6 আসছে, 9 আসবে তো 12, 3 দিতে কত এসে গেল 36। তাহলে এর ভাগশেষ কত হচ্ছে বলো 36, কত আসছে 36। আবার বুঝাচ্ছি, সমস্ত সংখ্যাগুলো কি করলাম ভাগশেষ 2 আসবে, 4 5 8, চারটার সংখ্যা কি করলাম গুণ করলাম, গুণ করে কত এলো না 320 এসেছে, 320 এসেছে, মানে 320 এসেছে। 320 কে কত দিয়ে ভাগ করব 71 দিয়ে ভাগ করব, তারপর এটাকে যদি ভাগ করে দেখলাম কত ভাগশেষ আসছে বলো 36।
আমি কি করতে 8 5 40, 40 4 কত হচ্ছে 160, 160 কে একাতে ভাগ করলাম। তারপর আবার কিন্তু অত ঝামেলা করার দরকার নেই, ডাইরেক্ট গুণ করলাম 320 কে আমি একাতে ভাগ করলাম, কত আসছে ভাগশেষ 36। একদম ইজি, ক্লিয়ার, বুঝতে পেরেছো? তারপর কোশ্চেন দেখো, কিন্তু দেওয়া আছে 56 ইন্টু 57 ইন্টু 58 ইন্টু 64 বাই 59, তাহলে এর ভাগশেষ কত হবে দেওয়া আছে, কত হবে এর ভাগশেষ? 56 ইন্টু 57 ইন্টু 58 ইন্টু 64 বাই 59। আচ্ছা 56 বাই 59, আচ্ছা 56 কি 59 দিয়ে ভাগ যাবে? যাবে না, তাহলে শুধু কি হবে না 56 এ কি হবে রিমাইন্ডার হবে, 56 এর রিমাইন্ডার হবে। 57 কি যাবে ভাগ? যাবে না, তাহলে 57 এ রিমাইন্ডার হবে, 58 রিমাইন্ডার হবে। আর যদি 64 কে যদি আমি 59 দিয়ে ভাগ করি, কত আসবে বলো? না স্যার 5 আসবে। কত আসবে? 5। যদি আমি এটা গুণ করি আর যদি 59 দিয়ে ভাগ করি, কত বড় সংখ্যাটা হবে, অনেক কিছু বড় হয়ে যাবে। ওই জন্য আমি তোমাদেরকে নেগেটিভ রিমাইন্ডারটা কিন্তু শিখিয়েছি। এরপর দেখো, আমি কিন্তু করব না, এটা কিন্তু করব না, এটা করলে কিন্তু প্রচুর টাইম লেগে যাবে, এটা জাস্ট দেখালাম, কিন্তু করার দরকার নেই। পরীক্ষা হলে কি করব দেখো, দেখে রাখো কি করব আমি। এরপরে নেগেটিভ রিমাইন্ডার দেখো, 56/59 দেওয়া আছে, মানে কত হবে বলো স্যার? -3, মানে নেগেটিভ রিমাইন্ডার -3। আচ্ছা তারপর কি আছে 57/59, কত হবে বলো? -2, কত -1, আর ইনটু কত আছে বলো? 5। দেখো আমি জাস্ট জাস্ট একটু আগেই কিন্তু শিখালাম যে যদি 17/20 যদি আসে, তার পজিটিভ রিমাইন্ডার কি হবে? না স্যার 17 হবে। নেগেটিভ কি হবে? না -3। সেম টু সেম তো, যে 56 এর 56 কে যদি আমি 59 দিয়ে ভাগ করি, তো নেগেটিভ রিমাইন্ডার কি হবে? -3। মাইনাস কোনো লেখা দরকার নেই, শুধু আমি জাস্ট বোঝাবার জন্যই দেখাচ্ছি। 3 মাইনাস 2 মানে শুধু 2, আর কি দেওয়া আছে 1 ইনটু 5, তাহলে 3 দুগুণে 6, 6 5 30, 30 বাই 59। তাহলে আবার দেখাচ্ছি, দেখো 3 দুগুণে 6, 6 একে 6, 6 5 30, দেখো কত আসছে? 3 আসছে, 2 আসবে, 1 আসবে, আর কত আসছে 5, তাহলে কত আসছে 30/59। তাহলে এর ভাগশেষ কত হচ্ছে, রিমাইন্ডার কত হচ্ছে না 30 হচ্ছে এর রিমাইন্ডার। তাহলে সংখ্যাটির রিমাইন্ডার সংখ্যা কত হচ্ছে? 30 ইজ রিমাইন্ডার। কত হচ্ছে? 30 ইজ রিমাইন্ডার। ক্লিয়ার, বুঝতে পেরেছি? সেম টু সেম আবার কোশ্চেন কিন্তু শুরু করছি। এরপরে ধীরে 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 কিন্তু এরপরে আমি তোমাদেরকে লেভেলটা বাড়াবার চেষ্টা করছি। কোনো কিছু নেই, জাস্ট যেমন করাচ্ছি দেখো, বারবার প্র্যাকটিস করো না, তোমাদের কিন্তু মাথার মধ্যেই ঠিক বসে যাবে, কোনো চিন্তা করার দরকার নেই। আমি এসএসসি সিজিএল 2025 সালের জন্য তোমাদের আমি বেস্ট ইউটিউবে ক্লাস নিয়ে আসছি, কন্টিনিউ ক্লাস কিন্তু চালাবো আমি। তোমাদের 2025 সালের ম্যাথের ক্লাস এখানে হবে, কোথাও কোনো কিছু ক্লাস করার দরকার নেই। 2025 এর একদম ফুল চ্যাপ্টার ওয়াইজ ক্লাস করাবো, কিন্তু পার্সেন্টেজ থেকে, প্রফিট লস থেকে, টাইম এন্ড ডিস্টেন্স থেকে, টাইম এন্ড ওয়ার্ক থেকে, সমস্ত যত ধরনের আছে আমার ম্যাথের যে সিলেবাসটা আছে, সিজিএল এর 10+2 এর, এমটিএস এর, তারপর তোমার এসএসসি জিডির সমস্ত যে যা যা এক্সাম আছে, সমস্ত এক্সামের ফুল শিডিউলটা, সিপিও সমস্ত কিন্তু ম্যাথের ক্লাসটা আমি ইউটিউবে প্রোভাইড করে দেব। সমস্ত ক্লাসগুলো কিন্তু ম্যাথের যে ক্লাসগুলো আছে সমস্ত 2018, 17, 19, 20, 21, 22, 23, 24 সমস্ত প্রিভিয়াস ইয়ারের ম্যাথ কিন্তু আমি সলিউশন সব কিন্তু ইউটিউব মাধ্যমে করাবো। আর তোমাদের ছাত্রদেরকে বলা হচ্ছে কি, যে তোমরা লাইক, তোমরা কি করো চ্যানেলটাকে, সমস্ত ছাত্রছাত্রীদেরকে বলা হচ্ছে কি চ্যানেলটাকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো। কারণ আমি কি করব, ডিজিটাল একটা বোর্ড কিনবো, ডিজিটাল বোর্ড কিনে তুমি, ডিজিটাল বোর্ড যদি কিনি তাহলে কি সুবিধা হবে, কিন্তু তাহলে তোমাদের হচ্ছে একটাই কি হচ্ছে, তোমরা যত পারো ভিডিওটা শেয়ার করো আর চ্যানেলটা যত পারো সাবস্ক্রাইব করো, আর তবেই আমি ডিজিটাল বোর্ড নিতে পারবো। আর ডিজিটাল বোর্ড নিলেই আমি সমস্ত ক্লাস কিন্তু কি করবো ইউটিউব প্রোভাইড করে, এটা বোর্ডটা ঠিক আছে কিন্তু আমার ডিজিটাল বোর্ড হয়ে গেলে কি সুবিধা হবে, কিন্তু আমার তোমাদের সুবিধা হবে, সমস্ত ক্লাস কিন্তু প্রোভাইড করবো। আর কোনো কিছু কোনো কি তোমার একটা কোশ্চেন দেওয়া আছে, দেখো
1433 এই সংখ্যাটা দেওয়া আছে, তারপরে 1422 দেওয়া আছে, 1425 দেওয়া আছে। এই সংখ্যাটিকে যদি আমি 10 দিয়ে ভাগ করি, কত দিয়ে? 10 দিয়ে যদি ভাগ করি তাহলে ভাগশেষ কত হবে? কত হবে ভাগশেষ? ক্লিয়ার? বুঝতে পেরেছো? আচ্ছা 2 ইন্টু 5 সমান কত হয় বলো? 10 হয়। 4 ইন্টু 5 সমান কত হয়? 20 হয়। 6 ইন্টু 5 সমান কত হয়? 30 হয়। 8 ইন্টু 5 সমান কত হয়? 40 হয়। মানে জোড় সংখ্যার সঙ্গে জোড় সংখ্যার সাথে যদি আমি 5 গুণ করি তাহলে সবসময় কি হবে? 10 এর সাথে গুণ। দেখো 5 গুণে 10, 5 4 20, 5 6 30। কেনটা বোঝাচ্ছি দেখো না, আমি এই অঙ্কটাকে ভাগ করার কোনো দরকার নেই। দেখো লাস্ট ডিজিট কি দেওয়া আছে? 2 দেওয়া আছে। আর লাস্ট ডিজিট কি দেওয়া আছে? 5 দেওয়া আছে। 10 দিয়ে যদি ভাগ করি, 10 দিয়ে যদি ভাগ করি, দেখো আমার এখানে 2 আসবে আর এখানে 5 আসবে, মানে 2 ইনটু 5 সমান 10। আর 10 কে 10 দিয়ে তো ভাগ যাবে, 10 কে 10 দিয়ে তো ভাগ যাবে। তাহলে যদি ভাগ যদি মিলে যায় তাহলে ভাগশেষ কি হবে? 0 হবে। আবার একবার দেখাচ্ছি তোমাদেরকে বোঝাবার জন্য। আমি কি দেখলাম, আমি ভাগ করতে পারি কিন্তু এখানে যেমন দেওয়া আছে, এখানে 10 কে যদি ভাগ করি তোমার তো 3 আসবে, ইনটু 2 আসবে, ইনটু 5 আসবে। তো সেই তো আমার কি আসছে দেখো 3 আর 2 6, 6 আর 5 কত আসছে? 30। তো 30 কে যদি আমি 10 দিয়ে ভাগ করি, কত 10 কি হচ্ছে? মিলে যাচ্ছে। যদি মিলে যায় তাহলে কি হবে? 0 কি হবে? ভাগশেষ 0 হবে। তো 0, এত কিছু করার দরকার নেই। আবার বলছি, জাস্ট আমি দেখতে পাবো লাস্ট ডিজিট এখানে 2 আছে আর লাস্ট ডিজিট 5 আছে, মানে 2 5 এ 10, 10 কে তো আমার 10 দিয়ে ভাগ যাবে, তাহলে কি আসবে? ভাগশেষ 0 আসবে। 0 মুখে মুখে হবে, কোনো কিন্তু কপি পেনের দরকার নাই, এগুলো সব মুখে মুখে হবে। আমি সমস্ত কিছু মেথড নিয়ে আসবো, যেগুলো শর্ট মেথড হবে, যেগুলো তোমাদেরকে করতে হবে না, আমি সমস্ত ধরনের প্রোভাইড করাবো। মেথড তোমাদের কোনো টেনশন নেওয়ার দরকার নেই, আমি আছি। চলো তারপর কোশ্চেন দেখো, কত দিয়ে ভাগ করতে হবে? 25 দিয়ে। 553 দেওয়া আছে, একটা 378 859 দেওয়া আছে, 4768 দেওয়া আছে, আর একটা সংখ্যা দেওয়া আছে 59379 তোমার দেওয়া আছে। আচ্ছা আমি তোমাদেরকে জাস্ট যখন আমি ডিভিশনের রুল শিখিয়েছিলাম, যখন আমি তোমাদের বিভাজ্যতার নিয়ম শিখিয়েছিলাম, যে 25 দিয়ে যদি ভাগ করা হয় তাহলে কি করতে হবে? লাস্ট দুটা ডিজিটকে সবসময় ভাগ করতে হবে, লাস্ট দুটা ডিজিটকে। 53 কে আমি 25 দিয়ে ভাগ করব একদম। এই 59 কে আমি 25 দিয়ে ভাগ করব, স্যার ঠিক বলেছেন আপনি। 68 কে আমি 25 দিয়ে ভাগ করব, হ্যাঁ স্যার ঠিক বলা হয়েছে। আর 79 কেও আমি 25 দিয়ে ভাগ করব। আমি আবার বলছি 25 এর নিয়ম হচ্ছে লাস্ট টু ডিজিট সবসময় 25 দিয়ে ভাগ যায়, কিন্তু লাস্ট টু ডিজিট। তা দেখো লাস্ট টু ডিজিট 53 ভাগ যাবে না, তা লাস্ট টু ডিজিট নিলাম। দেখো তাহলে আমি এত সংখ্যা, এত বড় সংখ্যাটাকে কিন্তু ভাগ করছি না, কিন্তু লাস্ট টু ডিজিট সংখ্যাকে কিন্তু ভাগ করব 25 দিয়ে। তাহলে 25 দুগুণে 50 কত থাকছে বলো? 3 প্লাস 25 দুগুণে 50 কত থাকছে বলো? স্যার 9। 25 দুগুণে 50 68, স্যার 68 যদি হয় আর 25 দিয়ে যদি 68 কে ভাগ করি তাহলে 25 দুগুণে 50 আর 18 ভাগশেষ থাকছে, 18। স্যার 25 দুগুণে 50 79, তাহলে 25 তিনে 75 কত ভাগশেষ? 4 বাই 25। ক্লিয়ার? যোগ করো 3 9 12, 12 18 30, 30 4 34। হ্যাঁ স্যার 34 বাই 25। আর কি করে দেবো আমি? করতে পারবে তো এরপরে? স্যার করে দেন। করে দেবো। 34 কে 25 দিয়ে ভাগ করো, স্যার কত আসবে? স্যার 9 আসবে। কত আসবে ভাগশেষ? 9। 25 কে 25 কত আসছে? কত বেঁচে থাকছে? 9। তাহলে 9 হচ্ছে কত? এর ভাগশেষ কত হচ্ছে? অ্যানসার কত হচ্ছে? 9 হচ্ছে এর ভাগশেষ। ক্লিয়ার? বুঝতে পেরেছো? ধীরে ধীরে বললাম তো, তোমাদের কোনো অসুবিধা তো দেবো না।
জাস্ট তোমরা কিন্তু দেখো হ্যাঁ কিভাবে আমি করাচ্ছি, তারপরে দেখো কিন্তু বুঝতে পেরেছো, তারপরে কিন্তু অঙ্ক দেবো। দেখো দেওয়া আছে 736 দেওয়া আছে, 11,829 দেওয়া আছে, 1769 দেওয়া আছে। সংখ্যাটিকে আমি 8 দিয়ে যদি ভাগ করি তাহলে ভাগশেষ কত থাকবে? বুঝতে পেরেছো? তো এইটা নিয়ে আমি কি শিখেছিলাম ক্লাসে বলো তো? তোমরা গিয়ে অবশ্যই দেখো আমি কি কি নিয়ম শিখেছি। এইটা নিয়মে শিখেছেন আপনি স্যার লাস্ট থ্রি ডিজিট শেষের তিনটা সংখ্যা যদি ভাগ যায় তাহলে 8 দিয়ে কিন্তু ভাগ যাবে। তাহলে শেষ তিনটা সংখ্যা নেই, 361, 829 আর 769। দেখো 361 কে যদি আমি 8 দিয়ে ভাগ করি তাহলে 8 4 32, 8 5 40। তার কত ভাগশেষ আসবে বলো? স্যার 1 আসছে ভাগশেষ। 829 কে যদি আমি 8 দিয়ে ভাগ করি, 829 কে যদি আমি 8 দিয়ে ভাগ করি স্যার আসবে 8 কে 8 29, 8 3 24। কত আসবে ভাগশেষ বলো? না স্যার 5 আসছে। প্লাস 769 কে যদি আমি 8 দিয়ে ভাগ করি তাহলে আসবে 8 নাম 72। কত আসছে বলো? 49, 8 6 48। কত আসবে ভাগশেষ? 1 আসবে। তাহলে 1 বাই 8। তাহলে কত ভাগশেষ হবে? না স্যার দেখুন 5 কে 6, 6 কে 7, 7 বাই 8 মানে স্যার 7 ভাগশেষ হবে। কত হবে রিমাইন্ডার? 7 রিমাইন্ডার হবে। যে সংখ্যাটা ভাগ যাবে না সেই উপরের সংখ্যাটাই কিন্তু ভাগশেষ হবে। তাহলে 7 হবে কি এর রিমাইন্ডার। যদি বলতে নেগেটিভ রিমাইন্ডার তো স্যার -1 নেগেটিভ রিমাইন্ডার। বুঝতে পেরেছো? তারপর আমি তোমাদেরকে বাড়িতে মানে হোমওয়ার্ক করতে দিচ্ছি, তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে কত অ্যান্সার হবে। কিন্তু চলো একটা করতে দিচ্ছি, তোমরা অবশ্যই দেখো আর এখানে রিমাইন্ডার ক্লাসটা দেখো ভালো করে। আর এখানে আমাকে তোমরা অবশ্যই জানাও কত এর রিমাইন্ডার হবে, কত এর ভাগশেষ থাকবে। আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও, ভুলো না কিন্তু কেউ। চলো আজকের মতন ভাই, কালকে আবার এই ক্লাসটা রিপোর্ট করব। যেখান থেকে শেষ করেছি ওইখান থেকে শুরু করব। আমার কিন্তু কন্টিনিউ কাজ হচ্ছে, তোমাদেরকে অবশ্যই ক্লাস যতটুকু পারি অবশ্যই কিন্তু আমি প্রোভাইড করব। সিজিএল 10+2 MTS যা যা পরীক্ষা আছে, রেলের যে এনটিপিসি, রেলের যে গ্রুপ ডি যা যা পরীক্ষা আছে সমস্ত ক্লাস কিন্তু আমি করাবো। আই এম ডিকে স্যার, আমি অবশ্যই তোমার সাথে আছি, তোমাদের সাথে থাকবো। থ্যাংক ইউ।